নমস্কার বন্ধুরা, আমি রাজেশ মজুমদার। আজকে আবার নিয়ে চলে এসেছি আমার ছোট্ট একটা আয়োজন, ইচ্ছেকে আমরা নানান প্রকার ভেদে দেখে থাকি। ইচ্ছেকে নানান প্রকার ভেদে আমরা বলার চেষ্টা করি, ভাবনা করার চেষ্টা করি। ইচ্ছে শব্দটি কি মিষ্টি শুনতে। ইচ্ছে শব্দটি সত্যি খুব মিষ্টি। খণ্ড খণ্ড ইচ্ছে থেকেই ভালোবাসার সৃষ্টি। ইচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। ইচ্ছে ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ইচ্ছে কেমন জানি স্বয়ং সম্পূর্ণ করে, ব্যস্ততার মাঝে একটু ভালোবাসার ছোঁয়া এনে দেয়। যে মানুষটা সারা জীবন সংসারের জন্য কাজ করে, সে বড্ড রুক্ষ সূক্ষ্ম হয়ে পড়ে। বাড়ির সবার কমপ্লেন যে লোকটা কেমন রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। ভেতরে কোনো ভালোবাসা, ইচ্ছে বোধ কি তার জন্মায় না? সেও একদিন স্বপ্ন দেখে, সারা সপ্তাহ কাজ করে সপ্তাহে একদিন বউটাকে নিয়ে যায় একটুখানি সিনেমা দেখতে। ইচ্ছের গুরুত্ব কতখানি এবার বোঝার চেষ্টা করি সকলে। ইচ্ছে মানুষকে আবার নতুন করে বাঁচতে শেখায়। ইচ্ছে মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। ইচ্ছে মানুষকে নতুন করে আবার প্রেরণা যোগায়। ইচ্ছে মানুষের মধ্যে আবার ভালোবাসার লালসা তৈরি করে। এই লালসা সে লালসা নয় যে লালসা মন লোভ থেকে তৈরি হয়, তা নয়। এই লালসা অদ্ভুত ভালোবাসার লালসা। সে মানুষকে নতুন করে আবার যৌবনের পথে নিয়ে আসে। যারা দীর্ঘ 5 বছর জীবনযাপন পালন করে এখন মৃত্যুর দিকে এগোচ্ছে, তাদেরও ইচ্ছে হয়, আর সেই ইচ্ছে থেকেই সে আবার নতুন করে বাঁচার একটা প্রেরণা পায়। ইচ্ছে সত্যি মানুষকে জীবনে বেঁচে থাকার প্রেরণা যোগায়। খণ্ড খণ্ড ইচ্ছে থেকে আমরা ভালোবাসাকে অনুভব করতে শিখি। বিরহ, যন্ত্রণা, কষ্ট সব কিছু ইচ্ছেরই কারণ। আজকে উপস্থাপনায় ইচ্ছেকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রত্যেকটা শব্দের এবং প্রত্যেকটা ভাবনার বহিঃপ্রকাশ এবং ভঙ্গ সৃষ্টির বিষয় থাকে। কি ইচ্ছের এত গুরুত্ব, ইচ্ছে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। ইচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে চলার পেছনে ইচ্ছে গুরুত্বপূর্ণ। জীবনে বড় হওয়ার পেছনে ইচ্ছের গুরুত্ব অনেক। কেমন ধরনের? বাবা মার ইচ্ছে হয় ছেলেকে বড় জায়গায় পৌঁছানোর, মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়া। তার জন্য তার এত শ্রম পরিশ্রম, তার সমস্ত শখ ইচ্ছেগুলোকে মেরে আর সুন্দর আলোকময় জীবনের ইচ্ছের জন্যে তাকে তৈরি করা, স্যাক্রিফাইস করা। যাই হোক, ইচ্ছেকে প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই। আমার এই ছোট্ট উপস্থাপনাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আগামী দিনে কি শুনতে চাইছেন আমাকে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আবার বলি, প্রত্যেকটা মানুষের ইচ্ছেকে আবার নতুন করে জেগে উঠুক। ইচ্ছের সাথে জীবনকে আনন্দের সাথে ভরিয়ে তুলুন। ইচ্ছের সাথে বেঁচে থাকুন। ধন্যবাদ, নমস্কার।